48 স্কোয়ার, প্রথমে ওই দেখতে চাইলাম কার কোড 50-এর, 50-এর থেকে কত কম না বেশি? কম। কত কম? 4, এ 2 কম। তাহলে 2 স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার হচ্ছে 4। এই যে 2 স্কোয়ার 4, তার মানে আমরা লাস্টে কত বসাবো? 4, কিন্তু লাস্টে 4 নয়, 0-4। এই যে দু ঘর বানিয়ে বসাতে হলো। এতক্ষণ যে নিয়ম ফলো করছিলাম যে যেটা কম কোডের থেকে বা বেশি তার স্কোয়ার করে লাস্টে বসাবো, এই বেলাতে যেহেতু 2 কম, তাহলে 2 এর স্কোয়ার কত হয়? 4। আমি সিম্পল 4 কেন বসাবো না? আমি কেন তার আগে একটা শূন্য বসাবো? তাহলে এতক্ষণও যে আমরা দুটো করে ঘর পেয়েছি, তাহলে তাতেও কেন শূন্য বসালাম না? এই যে এর কোনো উত্তর নেই। উত্তর নেই বলে এটাও বৈজ্ঞানিক নয়, মানে এটা যে বৈজ্ঞানিক পদ্ধতি নয় তার অনেক কারণ আছে। এখানে দেখুন, বলছে না দুটো ঘর বসাতে হবে। কেন বসাবো? ইচ্ছা। দুটো ঘর না বসালে ভুল হয়ে যাবে, তাই বসাচ্ছি। ঠিক আছে, তার মানে লাস্টে সবসময় দুটো ঘর বসাতে হবে। কখনো কখনো আপনার স্কোয়ার করে আপনি একটা ঘর পাবেন। কার কার? যদি এক কম হতো, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, আর 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, দু ঘর থেকে পাচ্ছি 4 থেকে। কিন্তু 1, 2, 3, তাতে সে বেশির দিকে যাক বা 1, 2, 3 কমের দিকে যাক, এ বরাবরই সিঙ্গেল ঘর। তো আমরা একে বরাবরই একটা শূন্য আগে লাগিয়ে দিয়ে দু ঘর বানাবো। কিন্তু কখনো আপনি এমনও পাবেন যে স্কোয়ার করে দু ঘর নাই, এক ঘর তো নাই, 3 ঘর হয়ে গেছে। তখন কি করব? তখন আমরা আসছি পরে। ঠিক আছে, আপাতত এটা দেখি। 2 এর স্কোয়ার মানে 4, লাস্টে বসালাম 0-4। বাকি পদ্ধতি সেম। যেহেতু 2 কম, 2 মাইনাস, যে কত হলো? 46। 50-এর কোড মানে হাফ দিয়ে গুণ, যে কত যাবে এখানে? 23, অর্থাৎ 2304। 48 স্কোয়ার হচ্ছে 2304। একই রকম ভাবে আপনাদেরকে যদি আমি বলি, আপনারা বলুন 52 স্কোয়ার কত হয়? আপনারা প্রত্যেকে নিজে কমেন্ট করুন যে 52 স্কোয়ার তাহলে কত হচ্ছে। তাহলে 52 স্কোয়ার, ওই যে 2 বেশি 50-এর কোণের থেকে 2 স্কোয়ার করলে কত হয়? 4। 0-4 বসালাম। যেহেতু 2 বেশি, 2 যোগ করে দিলাম, তাহলে কত হয়ে গেল? 54। 54 কে 50-এর কোড, তার মানে কত? 27। 2704। গুড, হয়ে গেল। এবার আমি আপনাদেরকে বলছি, আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে মনে করুন 103। 103 এর স্কোয়ার কত হয়? 103-এর বেলায় আবারও চলে আসি কার কোড? 100-র কোড। আর কিন্তু 50 না, 100-র কোড। 100 থেকে কত বেশি? 3 বেশি। তাহলে 3 স্কোয়ার কত? 9। বসাবো কত? 0-9। যেহেতু 3 বেশি, তাই এর সাথেই 3 যোগ করে দিলাম, দিয়ে কত হলো? 106। 106 100-র কোড, তার মানে গুণ কত দিয়ে? 1 দিয়ে গুণ। সিম্পল 1 দিয়ে গুণ, মানে 106 ইন্টু 1, 106 এখানে হয়ে গেল। তাহলে 103-এর স্কোয়ার হচ্ছে 10,609। বোঝা গেছে? 106। আমি আবার আপনাকে একটা দিচ্ছি, আপনারা নিজেরা বলবেন, চেষ্টা করবেন নিজেরা বলার, যে 106 দিলাম। 106-এর স্কোয়ার কত? তাহলে 106 কার কোড? 100-র কোড। কত বেশি কোডের থেকে? 6 বেশি। 6 স্কোয়ার কত হয়? 36। বসিয়ে দিলাম লাস্টে। যেহেতু 6 বেশি, তাই এর সাথেই 6 যোগ করে দিলাম, কত হলো? 112। কত দিয়ে গুণ? 100-র কোড মানে 1 দিয়ে গুণ। 1 দিয়ে যদি গুণ করি কত হয়? 112। দেখুন 100-র কোড তো কিছু গুণই করতে হচ্ছে না, জলবৎ তরল। যদি বলি 107 স্কোয়ার কত, দেখুন নিজেই করে ফেলবেন। 107 স্কোয়ার বলুন, নিজেই করে ফেলবেন, আমাকে আর বলতে হবে না। 107-এর স্কোয়ার নিজেই করে ফেলবেন। আপনি জানেন 7 সাথে 49-এর 49 বসবে লাস্টে। যেহেতু 7 এর সাথে যোগ করলাম, তাহলে 107 আর 7 114 হয়ে গেল, তাই না? তাহলে 114 আগে বসালাম, আর 7 সাথে 49 লাস্টে বসালাম। এর সাথে যোগ করে 114 গুণ করার দরকারই নাই, এখানেই বসিয়ে দিলাম, তাই না? আপনি যদি একটু চর্চার মধ্যে থাকেন, তাহলে একদম জলের মতো সহজ মনে হবে, খুব একটা অসুবিধা হবে না। বেশ, আপনার জন্য আর একটুখানি দিই, সেটা হচ্ছে 98 তার স্কোয়ার। 98 স্কোয়ার একদম সঙ্গে সঙ্গে বলে দেওয়ার কথা। একটুখানি যদি অভ্যেস হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলার কথা। ঠিক একদম তাই। এই যে 98 স্কোয়ার আছে, তার মানে কোডের থেকে কত কম? 2 কম। আমরা তো বুঝে গেলাম 0-4 লাস্টে, এর থেকে 2 বাদ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 96 ডাইরেক্টলি বসিয়ে দেবো 96। তাহলে 96 0-4 একদম চোখের সামনে হয়ে যাওয়ার কথা, তাই না? বেশ, এইবার চলে আসি আপনাদেরকে আরেকটু স্টাইলে। এবারে এই যে এতক্ষণ যে আমাদের যে কটা ঘর হচ্ছিল, দু ঘর দু ঘর বসাচ্ছিলাম, যখন সিঙ্গেল ঘর হলো তখন দু ঘর বানিয়ে বসাচ্ছিলাম। এবার আমরা চলে আসবো ছোটতে, 3 ঘরে চলে আসবো। মনে করুন 112 তার স্কোয়ার। 112 তার স্কোয়ার কত? প্রথমেই দেখবো কার কোড? 100-র কোড। 150-র কিন্তু না, 100-র কোড। 100-র কোডের থেকে কত বেশি? 12 বেশি। তাহলে 12 স্কোয়ার কত হয়? 12 12 144। 144-এর কত বসাবো? 44। এই যে লাস্টে আমরা দু ঘর বসাবো বললাম, দু ঘর বসাতে হবে। দু ঘর যখন বসাচ্ছিলাম, যখন সিঙ্গেল ঘর হচ্ছিল, শূন্য লাগিয়ে নিচ্ছিলাম। এখন কি হলো? এখন স্কোয়ার করে দেখছি 3 ঘর।
12 বেশি 12 12 144 44 বসাবো, হাতে কি রাখবো, হাতে 1 রেখে দেবো, এটাকে কিছু করবো না, এর কাজ পরে। বাকি সেম পদ্ধতি, যেহেতু 12 বেশি এর সাথেই 12 যোগ করে দিলাম, কত হলো 112 আর 12 124। কত দ্বিগুণ, 1 দ্বিগুণ, 1 দিয়ে গুণ করলে কত হয় 124, 124 ইন্টু 1 মানে 124। এইবার এর সাথে হাতের 1 যোগ করে নিয়ে কত বসাবো, 125 বসিয়ে দেবো এখানটায়। 112 স্কোয়ার 12 বেশি 12 12 144 44 বসালাম, হাতে 1 রেখে দিলাম, ঠিক আছে। বাকি পদ্ধতি সেম, এই হাতের একটা লাস্টে শুধু যোগ করা, আর কিচ্ছু আলাদা নয়। বাকি পদ্ধতি, যেহেতু 12 বেশি 12 যোগ করলাম 124 হলো, 100 কোড মানে 1 দিয়ে গুণ করে দিলাম, 1 দিয়ে গুণ 124 দাঁড়ালো। এইবার 124 এখানে না বসিয়ে হাতের 1 যোগ করে 125 বানিয়ে দিই। ক্লিয়ার হয়েছে? হাতের 1 যোগ করে 125 বানানো হলো। এবার আমি আপনাদেরকে একটা দিচ্ছি, আপনারা নিজেরা বলবেন, সেটা হচ্ছে 111 স্কোয়ার। খুব ইন্টারেস্টিং এবং সব থেকে বেশি পরীক্ষায় আসার মতো। আমি বলি 111 স্কোয়ার মানে কার কোড, 50 100 কোড, কত বেশি 11 বেশি, 11 11 121 21 বসলো লাস্টে, হাতে থাকলো কত 1, যেহেতু 11 বেশি 11 যোগ করলাম, 111 আর 11 122, কত দ্বিগুণ 1 দ্বিগুণ দিয়ে কত হয় 122। এইবার হাতের এই একটাকে যোগ করে নেব, যোগ করে নিয়ে কত বসাবো 123। তাহলে কত হলো 111 স্কোয়ার 123, তারপরে 21 মানে 12,321। কিন্তু এই জায়গাতে আমি আপনাদেরকে বলবো, এই জায়গাটা আপনারা ডবল স্টার দিয়ে রাখুন, এই জায়গাটা খুব পরীক্ষায় কাজে লাগায়। কেমন, সেটা হচ্ছে এইরকম, 11 স্কোয়ার মানে কত হয় 11 11 121। প্রথমে চলে আসি 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত 1, 11 স্কোয়ার মানে কত 121, আমাদের মুখস্থ। এক্ষুনি আমরা পেলাম 111 স্কোয়ার কত 1 2 3 2 1, ভালো করে খেয়াল করে দেখুন 123 21। এই যে 123 21 যেটা আমরা পেলাম, এইটাকে 123 21 ভাববেন না, ভাববেন 1 2 3 2 1, মানে 1111 স্কোয়ার কত 1 2 3 4 3 2 1। ভালো করে এই জায়গাটা দেখুন, পিরামিডের মতো উঠবে, পিরামিডের মতো নামবে। যখন একটা একের গুণ, 1 স্কোয়ার মানে একটা একের গুণ, 11 স্কোয়ার মানে দুটো একের গুণ, এই যে 11 স্কোয়ার মানে দুটো একের গুণ, তখন রেজাল্ট কত 1 2 1। যখন 111 স্কোয়ার তখন তিনটে একের গুণ, মানে 1 2 3 2 1। এই যে খেয়াল করুন কেমন ভাবে উঠেছে, 1 2 3 2 1 এরকম ভাবে গেছে আর এরকম ভাবে নেমেছে, তাই নয় কি? 1 2 3 2 1 কেমন ভাবে গেছে, 1 2 3 ওপরে, তারপরে 2 1 এরকম করে নেমে গেল। যখন চারটে একের গুণ তখন 1 2 3 4, তারপরে 3 2 1। ভালো করে দেখুন, তাই নয় কি 1 2 3 4 3 2 1 এরকম করে নামলো। তাহলে তাই যদি হয়, তাহলে 5টা একের গুণ আপনারা নিজেরাই বলতে পারবেন। 1 2 3 4 5 11,111, এর স্কোয়ার কত হবে 1 2 3 4 5, তারপরে 4 3 2 1। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 2 3 4 5 4 3 যতগুলো একের গুণ তত পর্যন্ত উঠবো, তারপরে আবার নেমে যাব। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অনেকটা অঙ্ক করা হয়। কিরকম, ঠিক সেম কনসেপ্টটাকে কাজে লাগানো হয়েছে। বলছে দুটো 2 এর গুণ মানে 22 স্কোয়ার বা 222 স্কোয়ার, এই যেগুলো মানে আমাকে দিয়েছি 22 স্কোয়ার, কিন্তু ট্রান্সফার করে নেবো একের স্কোয়ারে। কিরকম, একে আমরা লিখবো 2 ইন্টু 11, তাহলে কত হয় 22, এটা হচ্ছে তার স্কোয়ার। দেখুন আমরা তো লিখতে পারি 22 স্কোয়ার দেওয়া আছে, আমি 2 ইন্টু 11 করলাম, 11 2 22, তার স্কোয়ার করলাম, একই ব্যাপার। এইবার এই স্কোয়ারটা দুজনের মধ্যে ভাগ হয়ে যায়, 2 স্কোয়ার ইন্টু 11 স্কোয়ার হলো। 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে 4, 11 স্কোয়ার মানে 121। তাহলে রেজাল্ট আমার কত, 4 ইন্টু 121 মানে 4 8 4, দেখুন 484। 22 22 484 আমাদের মুখস্থ ছিল, 21 21 441, 22 22 484, তাই না? তাহলে এই যে 22 স্কোয়ারটাকে আমরা একে ট্রান্সফার করলাম, লাভ কি, এতে আমার মুখস্থ। কিন্তু ধরুন আপনার কাছে এরকম একটা বড় সংখ্যা আছে, 22 বেলায় না 222 তার স্কোয়ার, আপনি কি করবেন, 222 স্কোয়ার আছে, কি করবেন, 222 স্কোয়ার আছে, তাহলে কি করবেন,
একই রকম 2 ইন্টু 111 তার স্কোয়ার। প্রথম কাজ হচ্ছে এইটা। দ্বিতীয় কাজ কি, স্কোয়ারটা দুজনারই, তার মানে 2 স্কোয়ার ইন্টু 111 স্কোয়ার, দুজনারই। 2 স্কোয়ার মানে আমরা জানি 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু 111 স্কোয়ার মানে 3টে একের গুণ, কত 1 2 3 2 1, 4 ইন্টু 1 2 3 2 1। এবারে আমাদের রেজাল্টের বেলায় 4 দিয়ে আমি কেন প্রথম থেকে গুণ করতে, গোটাটা গুণ করার দরকার নেই, এই 4 লাস্টে একের সাথে গুণ করে 4 একে 4, যদি দেখি অপশনে লাস্টে একজনারই 4 আছে তাহলে ওটাই উত্তর, গুণ আর করবোই না। যদি দেখি না দুজনের শেষে 4 আছে তাহলে আরেকবার করবো, 4 ইন্টু 2 মানে 8, উত্তর করে দিলাম। তাও যদি দেখি 8ও আছে, দুটো অপশনে 8 আর 4 লাস্টে, আরেকবার করবো, 4 3 12, 2 হাতে 1, 4 2 8 আর একে 9, 4 একে 4। এই যে যা হোক, মানে আমি গুণ পেয়েছি মানে গোটা গুণটা করে দেবো তা কিন্তু নয়, যতটা পারা যায় কম করে উত্তর দেখবো। উত্তরে যদি দেখি সবার লাস্টে একজনেরই পিছনে 4 আছে, তাহলে আমি কেন গোটাটা গুণ করতে, 4 ইন্টু 12,321 কেন করতে যাবো, লাস্টের ডিজিটটা করেই ছেড়ে দেবো। তো চাকরির পরীক্ষা, এটা আমার জ্ঞান ফলানোর জায়গা নয়, পাশ করার জন্য। বোঝা গেছে? এরকম আপনি 2 কে কাজে লাগাতে পারেন। যদি কারো কখনো মনে হয়, যদি পরীক্ষায় এমন পড়ে যে 3 এরকম রইলে 333 স্কোয়ার, আপনি কি করবেন, আপনি 3 ইন্টু 111 করে নিন। এই যে এইটা মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 1 2 3 2 1, এটাই তো আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা। কখনো 4 দিয়ে দিল 444, আপনি 4 ইন্টু 111, 111 মানে বোঝে না, দেখুন দিয়েছে এরকম 444 তার স্কোয়ার। আমি কি করব, আমি জানি যে 4 4 16 দিয়ে গুণ করবো কাকে, 1 2 3 2 1, আমি তো এই গুণটা করে দেবো শুধু। যদি 5 দিয়ে দেয় 555, তাহলে 5 ইন্টু 5 5 25 ইন্টু 1 2 3 2 1 গুণ করে দেবো। ক্লিয়ার হয়েছে? এই জিনিসটি কাজে লাগাবে। এবার চলে আসি, যেগুলোকে আমি বাদ দিয়েছিলাম, 5 গুলোকে বাদ দিয়েছিলাম, একবার মনে করে দেখুন। 5 হচ্ছে সব থেকে সহজ একটা সিস্টেম 5 এর বেলায়। যেমন ধরুন আমরা করেছি 25 25, কত হয় 25 25, আমাদের মুখস্থ আছে 625, 25 25 625, কিন্তু আমরা করবো না, মুখস্থ করবো না, আমরা পদ্ধতি অ্যাপ্লাই করবো। কিরকম, সেটা হচ্ছে এই যে 25 এর বেলায় দেখুন 25 স্কোয়ার, 5 থাকার জন্য লাস্টে 25, আর 2 এর পরের সংখ্যা কত হয় নাম্বার সিস্টেমে 3, 2 আর 3 গুণ করে কত, 2 আর 3 গুণ করে 6, 2 আর 3 গুণ করে 6, তাহলে 25 25 625। যদি কারো মনে হয় কি করে হলো, এই সর্বনাশ করেছে, তাহলে এটা দেখুন, মনে করুন 35 আছে, 35 স্কোয়ার, প্রথমে কি বললাম 5 থাকার জন্য লাস্টে 25, আর 3 এর পরের সংখ্যা কত হয়, 3 এর পরে 4, 3 আর 4 গুণ করে কত, 3 আর 4 গুণ করে 12, 1225 হচ্ছে 35 স্কোয়ার, হয়ে গেল। আপনাকে দিয়েছে মনে করুন 45 স্কোয়ার, 5 এর জন্য কত বললাম, 5 এর জন্য 25, আর 4 এর পরের সংখ্যা কত, 4 5 করে দিন 20, হয়ে গেল 2025 45 স্কোয়ার। একই রকম ভাবে মনে করুন 55 স্কোয়ার, ওই একই কথা বলছি, 5 এর জন্য কত 25, আর 5 এর পরের সংখ্যা কি হয় 6, 5 6 গুণ করে 30, আমার নিশ্চয়ই আর বলতে হবে না। এরপর আপনারা নিজেরাই বলতে পারবেন যে যদি আমার 65 থাকে, তাহলে আমি 5 এর জন্য 25 আগে লিখবো না, 6 এর সাথে 42টা আগে করে নেব, 42, তারপরে 25 বলবো মনে মনে, 4225। যদি আমি আপনাকে বলি বলুন তো 75 কত হয়, আপনি কি বলবেন, 7 8 56, তারপরে হচ্ছে 25, নিশ্চয়ই আপনাকে আলাদা করে করতে হবে না, তাই তো? যদি আপনাকে বলি 85, আপনি বলবেন 8 9 72, আর তারপর হচ্ছে একটা 25, এই তো। আপনাকেই বলছি, বলুন 95, নিজেরা বলুন স্কোয়ার কত হয়, নিজেরা বলুন স্কোয়ার কত। 95 স্কোয়ার মানে কত, 9 10 90, আর 5 5 25, হয়ে গেল। আপনারা পরেরটা বলুন, 95 এর পরে 105 মনে করুন, 105 স্কোয়ার, 105 স্কোয়ার, 10 ইন্টু 11 মানে 110, তারপরে 5 এর জন্য কত 25। আমার মনে হয় না এরপর আর কখনো অসুবিধে হবে। 111 স্কোয়ার মাইনাস 48 স্কোয়ার প্লাস হচ্ছে 95 স্কোয়ার, আমি কিন্তু একদম জানার মধ্যে দিয়েছি। যারা এই এই সিস্টেমটা দেখেনি, স্কোয়ার রুট কিউব রুটের এইরকম ক্লাস করেনি বা শেখেওনি কোনো জায়গা থেকে, তারা কিন্তু বসে বসে 111 গুণ করবে, বসে বসে 48 ইন্টু 48 করবে, বসে বসে 95 ইন্টু 95 করবে। কিন্তু আপনি কি করবেন, আপনার এটা মুখস্থ,
এটা আমার তো অস্বীকার করার জায়গা নেই। আপনার এটা মুখস্থ 111 মানে 1 2 3 2 1 মাইনাস 48 স্কোয়ার মানে আমি খানিকক্ষণ আগে করিয়েছি। যদি মুখস্থ থাকে তাহলে খুব ভালো কথা, 2304 আমার যেমন মুখস্থ আছে, 48 স্কোয়ার মানে হচ্ছে 2304। মনে না থাকে আপনি একবার দেখে নেবেন। প্লাস 95 মানে, 95 মানে কত, 95 মানে 9 10 90, তারপরে 25। এইটাই তো আমার। যে স্টুডেন্টটা বসে বসে গুণ করবে 111 × 111, 48 × 48, 95 × 95, যে বসে বসে গুণ করবে তার অবস্থা একবার ভাববেন। আর আপনি এই যে নিমেষের মধ্যে 1 2 3 2 1 2304 আর একটা হচ্ছে 90 95 90 25 করে দিলেন, এ তো মুহূর্তের মধ্যে হয়ে গেল এই কাজটা। তার তো অন্তত মিনিট খানেক লেগে যাবে তিনটে গুণ করতে, যত গতি তার থাকুক না কেন। মানে 20 সেকেন্ড করে লাগবে এক একটা। 20 সেকেন্ড যদি লাগে তাহলে 60 সেকেন্ডের গল্প আছে, 1 মিনিট হয়ে গেল। আপনি কি করবেন, আপনি যদি চালাক চতুর হন তাহলে এটাও গোটাটা করার দরকার নেই। আপনি এটুকু জানেন যে এর মধ্যে দুটো যোগ আর একটা বিয়োগ আছে, তার মানে এই যে 5 আর 1 এই দুটো যোগ, 5 আর 1 6, 6 থেকে মাইনাস করবেন 4, 6 থেকে 4 বাদ দিলে কত থাকে, লাস্টে হচ্ছে 2। যার শেষে 2 আছে সেই হলো উত্তর, যার শেষে 2 থাকবে সেই হবে উত্তর। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাকে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় পড়ে তাহলে মোটেই আপনাকে জ্বালাতন করবে না। লাস্টে দেখবেন 2 দিয়েছে, একটা অপশনেরই শেষে 2 আছে, একদম বেশি জ্বালাতন করবে না। যদি তারপরে মনে হয় জ্বালাতন করছে, অসুবিধে নেই, এই 2 আর এই 2 যোগ করুন পরের ডিজিটটা, ঠিক আছে, 2 আর 2 যোগ করুন কত হয় 4, 4 থেকে বাদ দিন 0, তাহলে কত হবে লাস্টে সেকেন্ড ঘরটা 4, 4 থেকে 0 বাদ, এই ঘরটা হয়ে গেল 4, বোঝা গেছে। ফের তার আগের ঘরটা, এই 0 আর এই 3 যোগ করুন 3, 3 থেকে এই 3 বাদ দিন 0, তার মানে তার আগের ঘরটা হবে 0। এইরকম ভাবে আপনি কিন্তু একটা একটা করে ঘর ক্যালকুলেশন করে চলে আসতে পারেন, গোটাটা আপনার করার প্রয়োজন নাই। এই যেটুকু বললাম এটা হচ্ছে স্কোয়ার নিয়ে বললাম আজকে, সব স্কোয়ার স্কোয়ার রুট। আগামী ক্লাসে আমি বর্গমূল করা, এটা বর্গ করেছি আজকে আমরা, সবই ছোট সংখ্যা আছে, 25, এই 5 স্কোয়ার দেওয়া আছে 25 বানিয়েছি। আগামী ক্লাসে আমরা খানিক আন্দাজ করব, 25 দেওয়া থাকবে 5 করব কিভাবে, এটা হচ্ছে অ্যাজাম্পশন করে করতে হবে, আন্দাজ করে আমরা করব যে কিভাবে করা যায়। কিন্তু তার আগে অবশ্যই আপনারা স্কোয়ার রুট কিউব রুটের যে ছকটার কথা বললাম সেটা মুখস্থ রাখবেন, তার সঙ্গে কিউব সংখ্যা মাথায় রাখবেন 10টা, 10টা কিউব, এটা কিন্তু প্রত্যেককে বলা আমার। স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার থেকে নিয়ে 25 স্কোয়ার, এটা কোনটা, কারা করবেন 25 স্কোয়ার, যারা মডারেট লেভেল, এটা হচ্ছে মডারেট লেভেল যারা কভার করবেন তারা। আর 1 স্কোয়ার থেকে নিয়ে 50 স্কোয়ার পর্যন্ত কারা করবেন, অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টরা। এটা গেল স্কোয়ারের বেলায়। আর কিউবের বেলায়, কিউবের বেলায় অবশ্যই অবশ্যই 1 কিউব থেকে নিয়ে 10 কিউব এটা করবেন কারা, এটা হচ্ছে মডারেট, মডারেট লেভেলের স্টুডেন্ট। আর 1 কিউব থেকে নিয়ে 15 কিউব পর্যন্ত করবেন, এরা হচ্ছে অ্যাডভান্সে যারা আছে তারা, ঠিক আছে। আগামী ক্লাসে এইটা আমার খুব কাজে লাগবে, এটার উপরেই আমি ক্লাস করাবো। তার সঙ্গে অঙ্ক যে প্র্যাকটিস সেট আছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ সেটা করাবো, বর্গমূল করা শেখাবো, ঠিক আছে। বেশ, তাহলে আজকের ক্লাস এখানে ক্লোজ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।